আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেপিস ক্রিয়েশন 2.0 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই সুন্দর টিউটোরিয়ালটা দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা দেখুন, আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা টুপি টিউটোরিয়াল নিয়ে আসলাম। এটা উল দিয়ে তৈরি এবং খুব সহজ প্যাটার্ন দিয়ে আমি কাজটা করেছি। যারা সবসময় কাজ করেন তারা তো পারবেন, আর যারা একেবারে নতুন আমার আপুরা, তারা এই টিউটোরিয়ালটা দেখলে অনায়াসে তৈরি করে নিতে পারবেন। আর এই টিউটোরিয়ালটার মাধ্যমে আমি এমন কিছু টিপস শেয়ার করেছি যে টিপসগুলো আপনারা জেনে নিজেরাও বড় ছোট বিভিন্ন সাইজের টুপি তৈরি করে নিতে পারবেন। সেজন্য অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যখনই সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। বিভিন্ন বয়সের কুশি কাটার টুপির মাপ, বয়স বা তালু বা চান্দির মাপ, লম্বা এবং ঘেরের মাপ। দেখুন ঘেরের মাপ। বয়স, আমাদের অবশ্যই বয়সটা জানতে হবে। বয়সের সাথে সাথে আমাদের তালুর মাপটা কতটুকু সেটাও জানতে হবে, লম্বাটাও জানতে হবে এবং ঘেরের মাপটাও জানতে হবে। আপনারা যদি এই চারটা যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই আপনারা অনায়াসে যে কোনো বয়সের তালুর মাপটা তৈরি করে নিতে পারবেন। দেখুন, 0 থেকে 3 মাসের বাচ্চার জন্য আমাদের অবশ্যই 3 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি চান্দির মাপটা হবে, আর 4 ইঞ্চি হবে লম্বা এবং 11 থেকে 12 ইঞ্চি আমাদের ঘেরের মাপ হবে। আর 3 থেকে 6 মাস বেবির জন্য অবশ্যই 4.5 থেকে 5 ইঞ্চি হতে পারে। যেমন এইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এটা 6 মাস বেবির জন্য নিয়েছি। আমাদের 6 মাস বেবির জন্য আসবে 4.5 থেকে 5 ইঞ্চি। এখন আমার এটা কতটুকু হয়েছে আমরা মেপে দেখি। দেখুন 4.5, অর্থাৎ এইখানে আছে 4.5 থেকে 5 ইঞ্চি হতে পারে। এখন আমার এটা বরাবর 4.5 হবে। তাহলে আমাদের এই টুপিটা তৈরি হবে 3 থেকে 6 মাস বেবির জন্য। আর এর জন্য অবশ্যই লম্বা হবে আমাদের 6.5 ইঞ্চি এবং ঘের হবে 13 থেকে 14 ইঞ্চি। আর 1 থেকে 4 বছরের জন্য, 1 থেকে 4 বছর বেবির জন্য অবশ্যই 5.5 ইঞ্চি তালুর মাপ হবে, অথবা 6 ইঞ্চিও হতে পারে। 5 থেকে শুরু করে 10 এবং 11 বছর পর্যন্ত আপনারা অবশ্যই তালুর মাপটা হবে 6 ইঞ্চি থেকে 6.5 ইঞ্চি, অর্থাৎ 6 ইঞ্চি থেকে 6.5 ইঞ্চি হবে এবং লম্বাটা অবশ্যই 7.5 থেকে 8 ইঞ্চি হবে। সাথে ঘেরের মাপটা হবে 17 থেকে 19। আর 12 বছর বয়স থেকে শুরু করে 14-15 বছর পর্যন্ত সব বয়সের, 12 থেকে 15 বছর বয়স পর্যন্ত আপনারা যদি টুপি বানাতে চান তাহলে অবশ্যই তালুর মাপটা হবে 6.5 ইঞ্চি থেকে 7 ইঞ্চি এবং 8 ইঞ্চি থেকে 8.5 ইঞ্চি হবে লম্বা। আর ঘেরের মাপ হবে 19 থেকে 20 ইঞ্চি। আর সব থেকে বড়, অর্থাৎ এরপরে 15 উপরে যতই বয়স হোক না কেন, আপনার এটা হবে 7.25 ইঞ্চি এবং অথবা 7.5 ইঞ্চি। আর লম্বাটা হবে 8.5 ইঞ্চি এবং 9 ইঞ্চি, 8.5 ইঞ্চি থেকে 9 ইঞ্চি। আর ঘেরের মাপটা হবে অবশ্যই 22 থেকে 23 ইঞ্চি। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। এবার এখানে চেইন করে নিচ্ছি, 1 2 3, 3টে চেইন করে নিয়েছি। 3টে চেইন করার পর আমরা এই ম্যাজিক রিংয়ের মধ্যে ডাবল কুশি করব। আমরা জানি 3টে চেইন সমান একটা ডাবল কুশি। 1 2
দুই, তিন। আমরা এখানে মোট 12টা ডাবল কুশি করে নিব। 3টা চেইন সমান একটা ডাবল কুশি, ওই ডাবল কুশি সহ আমরা মোট 12টা ডাবল কুশি কমপ্লিট করে ফিরছি। আমি এখানে 12টি ডাবল কুশি কমপ্লিট করে ফিরেছি। এবার প্রথমে আমরা 3টা চেইন করেছিলাম, ওই 3টা চেইনের মধ্যে একটা স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে আমি জয়েন দিয়ে দিলাম, আমাদের একটা সার্কেল তৈরি হয়ে গেল। এবার 3টে চেইন করে নিচ্ছি, 1 2 3। এবার 3টে চেইন করে নিয়েছি। যেখানে চেইন করেছি আমরা ঠিক ওইখানেই ওই চেইনের মধ্যে আমরা একটা ডাবল কুশি করে নেব। এবার আবারও পরবর্তী চেইনের মধ্যে আমরা ডাবল কুশি করব। এক, দুই। আবারও পরবর্তী চেইন থেকে আমরা ডাবল কুশি করে নেব 2টি। অর্থাৎ এই রাউন্ডের কাজ হচ্ছে এটাই, প্রত্যেকবারে আমরা একটা চেইন থেকে 2বার করে ডাবল কুশি করব। অর্থাৎ আমরা আগে করেছিলাম 12টি ডাবল কুশি, এখন আমাদের হবে 24টা ডাবল কুশি। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি এখানে 3টা চেইন আছে, ওই 3টা চেইনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন আবার আমরা চেইন করে নেব। 3টে চেইন করে নিয়েছি। যে চেইনের গ্যাপে আমরা 3টে চেইন করেছি, ওই চেইনের গ্যাপে এখন একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবার তার পরবর্তী চেইনের মধ্যে আমরা 2টা ডাবল কুশি করে নেব। এক, দুই। এখন আবার তার পরবর্তী চেইনের মধ্যে একটা ডাবল কুশি। আবার পরবর্তী চেইনের মধ্যে 2টা ডাবল কুশি। অর্থাৎ এই রাউন্ডের কাজ হচ্ছে এটাই, একটা চেইনের মধ্যে আমরা একবার ডাবল কুশি করব এবং পরবর্তী চেইনের মধ্যে 2বার করে ডাবল কুশি করব। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এখন আবারও আমরা 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। দেখুন আমাদের খুব সুন্দর একটা রাউন্ড তৈরি হয়ে গেল। এবার আবারও আগের মতো 3টে চেইন করে নিচ্ছি। দেখুন এবার আমরা 3টে চেইন করে নিয়েছি। যেখানে 3টে চেইন করেছি ওই গ্যাপের মধ্যে থেকে আমরা আবারও একটা ডাবল কুশি করে নিচ্ছি। এবার পাশের ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি, আবারও পাশের ডাবল কুশির উপর আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। এবার তারপর যে চেইন আছে অর্থাৎ তার পরবর্তী ডাবল কুশির উপর আমরা এবার কিন্তু আমরা 2টা ডাবল কুশি করে নেব। 1 2। আবারও 1 1।
আবারও 2, অর্থাৎ এই রাউন্ডের কাজ হচ্ছে এটাই, 2 1 1 2 1 1 2। এভাবে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরছি। আমি এই রাউন্ডটা কমপ্লিট করে এখন এই রাউন্ডটাও প্রায় করে নিয়েছি। আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি এই রাউন্ডে কিন্তু আমরা করেছিলাম একটা একটা করে 2টা এবং পরবর্তী চেনে 2টা ডাবল কুশি, আবার একটা করে একটা চেনের মধ্যে একটা একটা করে 2টা ডাবল কুশি, আর তারপরে আবার পরবর্তী চেনের মধ্যে 2টা ডাবল কুশি, অর্থাৎ 1 1 2, একটা একটা 2টা, আবার একটা একটা 2টা, এইভাবে করেছি। এই লাইনে করেছি আমরা ঠিক একইভাবে, কিন্তু এখানে 1 1 করে 2 করেছি, এখানে 1 1 করে 3 করেছি। অর্থাৎ দেখুন এই 2টা ডাবল কুশি করেছি একই করে। এখন আবারও 2টা 1 2 3 3টা চেনে 3টা ডাবল কুশি করে নিয়েছি। এখন আবারও ঠিক আগের মতো একটা ঘরে 2টা ডাবল কুশি, এখন আবারও একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি, 3টা ডাবল কুশি, তিনটা ডাবল কুশি। এখন 2টা ডাবল কুশি করেছি, একটা করে 2টা ডাবল কুশি করছি। এখন আবারও একটা করে একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, 3টা করে 3টা ডাবল কুশি করেছি। এখন পরবর্তী এই করে আমরা একসাথে 2টা ডাবল কুশি করে নিব। আগে ছিল 1 1 2, এখন 1 1 3, তারপর 2, অর্থাৎ ফাঁকা করে 3টার মধ্যে আমরা 3টা ডাবল কুশি করে একটা পরবর্তী একটা করে একসাথে 2টা ডাবল কুশি করে নিয়েছি। এখন আমাদের এখানে আছে 1 2, 2টা ডাবল কুশি, এটা সহ 3টা ডাবল কুশি। এখন আমাদের এখানে 2টা ডাবল কুশি হয়েছে। এবার এখানে একটা ডাবল কুশি, দুটা ডাবল কুশি, তিনটা ডাবল কুশি। দেখুন আমাদের খুব সুন্দর একটা গোল শেপ তৈরি হয়ে গেল। এবার আবারও আমরা আগের মতো 3 নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। এখন আবার আগের মতো 3টা চেইন করে নিচ্ছি, ওইখানে আবারও একটা ডাবল কুশি করে নিচ্ছি, অর্থাৎ 2টা ডাবল কুশি। এবার আমি এখানে করেছিলাম আমরা 1 1 করে 3টা ডাবল কুশি, এখানে করব আমরা 1 1 করে 4টা ডাবল কুশি। 1 2 3 4। 4টা ডাবল কুশি করে নিয়েছি। এবার একই করে আমি 2টা ডাবল কুশি একসাথে করে নিব। 1 2, 2টা করে নিয়েছি। এখন আবারও একই নিয়মে 4টা করে 4টা ডাবল কুশি করে নিব। 1 2
2 3 4। এখন আবারও ঠিক আগের মতো ফাঁকা করে 2টা ডাবল ক্রোশে করে নিব আমরা। 1 2। অর্থাৎ একটা করে 2টা ডাবল ক্রোশে, তারপর এক এক করে 4টা ডাবল ক্রোশে, 4টা চেইনের মধ্যে 4টা ডাবল ক্রোশে করে নিয়েছি। তার পরবর্তী চেইনের মধ্যে আবার 2টা ডাবল ক্রোশে করেছি, আবার 4টা চেইনে 4টা ডাবল ক্রোশে, আবার পরবর্তী চেইনের মধ্যে 2টা ডাবল ক্রোশে। এই নিয়মে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। পারফেক্ট মাপটা জানতে হলে আমাদের অবশ্যই কুশি কাটার তালু তৈরি এবং টুপি তৈরি, যে তালুটাই হচ্ছে মেন, এই তালুটা তৈরির মাপটা আমাদের অবশ্যই জানতে হবে। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আবার আপনাদেরকে মেপে দেখাচ্ছি। আমি এখানে করে নিয়েছি 4.5 ইঞ্চি। আপনারা যদি আরও বড় করতে চান তাহলে যে প্যাটার্নটা দিয়ে আমি কাজ করেছি এইভাবে করে নিলে আপনাদের কাজগুলো আরও বড় হবে। অর্থাৎ আমি এখানে 4টা ডাবল কুশি করেছি, একটা একটা করে লাস্ট এই প্যাটার্নের মধ্যে আমি 4টা ডাবল কুশি করেছি। 4টা ডাবল কুশির পর 2টা ডাবল কুশি করেছি, আবারও 1টা 2টা 3টা 4টা 4টা ডাবল কুশির উপর 4টা ডাবল কুশি করে পরবর্তী ঘরে আবারও 2টা ডাবল কুশি করেছি। এখন আপনারা যদি আরও বড় করতে চান তাহলে অবশ্যই আমি এখানে 4টা করেছি, আপনারা 5টা করবেন, 5টার পর 2টা ডাবল কুশি করবেন, 6টা করবেন, 6টার পর 2টা ডাবল কুশি করবেন। এভাবে যদি করেন তাহলে আপনাদের এই রাউন্ডটা বড় হয়ে যাবে। আর আপনারা এই রাউন্ডটা এভাবে বড় করে আপনারা টেবিল ম্যাটও তৈরি করে নিতে পারবেন এবং বিভিন্ন কাজে আপনারা এই রাউন্ডটা অর্থাৎ গোল শেপটা আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমরা পরবর্তী কাজে চলে যাচ্ছি। আমরা এখানে জয়েন করে নিয়েছি। এবার দেখুন 1 2 3 4, 4টা চেইন করে নিচ্ছি। 4টা চেইন করে নিয়ে যেই করে আমরা জয়েনটা করেছি ঠিক ওই ঘরে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন আবারও একটা চেইন করে নিচ্ছি, একটা চেইন করে এটা 2টা করে স্কিপ করবো, 1 2, 2টা স্কিপ করে এই ঘর থেকে আমরা আবারও একটা ডাবল ক্রোশে করে নিব। একটা ডাবল ক্রোশে, একটা চেইন, আবারও একই ঘরে আমরা একটা ডাবল ক্রোশে করে নিব। এবার আবারও 1 2, 2টা স্কিপ করে 3 নাম্বারের মধ্যে আমরা একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমাদের ভি শেপ তৈরি হচ্ছে দেখুন। আবার একটা চেইন করে আবারও একই করে আমরা একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও একটা চেইন করে আমরা 1 2, 2টা স্কিপ করে 3 নাম্বার চেইনের মধ্যে থেকে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও একটা চেইন, আবারও একই ফাঁকা ঘর থেকে আমরা একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। অর্থাৎ আমরা ভি শেপ তৈরি করে নিচ্ছি এইভাবে। এই রাউন্ডের কাজ মূলত এইটাই। একটা চেইন করে নিব, 2টা চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনের ফাঁকা ঘর থেকে আমরা একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও একটা চেইন, আবারও একই ঘর থেকে আমরা একটা ডাবল ক্রোশে করে নিব। এই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের মাঝখানে আবারও দুইটা চেইন আছে। আমরা যে 2টা ঘর স্কিপ করেছিলাম এরকম 2টা চেইন আছে। এখন আমি এখানে 4টা চেইন করেছিলাম, ওই 4টা চেইনের মধ্যে 3টা চেইনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি। জয়েন করার পর এবার আমি এই
পিঙ্ক কালারের সুতাটা দিয়ে কাজ করব। একটা স্লিপ নট করে নিচ্ছি। এখন এটা আমরা এখানে যে ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘরে গিয়ে এই ফাঁকা ঘরে আমরা একটা স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে নিয়ে এখান থেকে আমরা সুতাটা টেনে নিয়ে এখানে জয়েন করে দিচ্ছি। সুতাটা আমি কেটে নিচ্ছি না, যেহেতু পরবর্তীতে আবার এই সুতা দিয়ে কাজ করব সেজন্য। এখন আবার এখানে 3টা চেইন করে নিচ্ছি। 1 2 3, 3টা চেইন করে নিয়ে এখানে একটা এই ভি শেপে একটা ডাবল কুশি করে নিচ্ছি। একটা ডাবল কুশি করে নিলাম। ডাবল কুশি করার পর একটা চেইন করে নিচ্ছি। একটা চেইন করার পর আবারও একই ঘরে আমি হাফ ডাবল কুশি করে নিচ্ছি। এই 2টা লুপ বের করে দিলাম। এখন 2টা লুপ আছে, আবারও একটা ডাবল কুশি লুপ টেনে নিয়ে আবারও 2টা লুপ বের করে দিলাম। এখন 3টা লুপ আছে, 3টা লুপ একসাথে বের করে দিলাম। আমাদের একটা চেইন হয়ে গেল। এখন আবারও 2টা চেইন করে নিচ্ছি। 2টা চেইন করে নিয়ে একই করে ভি শেপের মধ্যে আমরা কিন্তু ডাবল কুশিটা করে নিয়েছি। এবার একটা চেইন করে নিচ্ছি। একটা চেইন করে আবারও ঠিক একই করে আমরা ডাবল কুশি টুগেদার কিংবা হাফ ডাবল কুশি করে নিব। আমরা ডাবল কুশি করলে 2বার করে লুপ বের করে দিই, এখানে একবার লুপ বের করে দিব। এখন আমাদের শেষে 2টা লুপ, আবারও একইভাবে আমরা এখান থেকে লুপ টেনে নিয়ে আবারও 2টা লুপ বের করে দিলাম। এখন আমাদের 3টা লুপ একসাথে বের করে দিলাম। দেখুন আমাদের ডিজাইনটা। এবার আবারও আমরা এই ভি শেপে কাজ করব একই নিয়মে। প্রথমে প্রথমে 2টা লুপ বের করে দিলাম। এখন আবার আমাদের 2টা লুপ আছে, আবারও একইভাবে ভি শেপের মধ্যে থেকে 2টা লুপ বের করে দিলাম। এখন আমাদের 3টা লুপ একসাথে বের করে দিলাম। আবারও একটা চেইন, একটা চেইন করে নিয়েছি। এখন চেইন করে আবারও ভি শেপের মধ্যে থেকে আমরা 2টা লুপ বের করে দিলাম। আবারও ডাবল কুশি করে নিয়েছি। ডাবল কুশি করে আবার 2টা লুপ বের করে দিয়েছি। 3টা লুপ একসাথে বের করে দিলাম। অর্থাৎ ডিজাইনটা হচ্ছে এটাই। আবার আমরা এইখানে ভি শেপের মধ্যে আমরা কিন্তু ভি শেপে কাজটা করব। 2টা লুপ বের করে দিলাম। এখন আমাদের 2টা লুপ আছে, আবারও 2টা লুপ বের করে দিলাম। এখন আমাদের 3টা লুপ আছে, 3টা লুপ একসাথে বের করে দিয়ে একটা চেইন করে নিলাম। আবারও ঠিক একই ভি শেপের মধ্যে আমরা হাফ ডাবল কুশি 2বার করে নিব। প্রথমে 2টা লুপ, আবারও 3টা লুপ একসাথে বের করে দিলাম। দেখুন এইভাবে আমরা 2টা ডাবল কুশি, হাফ ডাবল কুশি, একটা চেইন, 2টা হাফ ডাবল কুশি, এভাবেই এই রাউন্ডের কাজ হবে। এভাবেই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেই ফিরছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের কিন্তু সাথে 2 পিস গোল শেপটাও রেডি হয়ে যাচ্ছে।
এবার আমি আবারও 3 নাম্বার চেনে একটা সিঙ্গেল কুশি করে 3 নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এবার আমরা যেহেতু এই সুতাটা দিয়ে কাজ করব সেজন্য এখানে দেখুন আমি এই সুতাটা জয়েন করে দিচ্ছি। এই সুতাটা জয়েন করে দিলাম। জয়েন করার পর এখন আমরা স্লিপ স্টিচ দিয়ে ভি শেপের মাঝখানে চলে যাচ্ছি। এখন আবারও চেইন করে নিচ্ছি 1 2 3 4 চারটা চেইন করে নিয়েছি। চারটা চেইন করে নিয়েছি। চারটা চেইন করে বি শেপের মাঝখানে আমরা আবারও একটা ডাবল কুশি করে নিচ্ছি, অর্থাৎ একটা বি শেপ তৈরি করে নিচ্ছি। আবারও আমরা এখানে যে আমাদের মাঝখানে একটা চেইন আছে, চেইন দিয়ে ফাঁকা ঘর তৈরি করেছিলাম, ওই চেইন মাঝে আরো একটা ডাবল কুশি করে নিব। একটা চেইন, আবারও একটা ডাবল কুশি, আবার একটা বি শেপ, আবারও বি শেপের মাঝখানে আমরা ফাঁকা বি শেপের মাঝখানে যে একটা চেইন আছে ওই চেনে একটা ডাবল কুশি, একটা চেইন, আবারও একটা ডাবল কুশি করে আবার আমরা একটা বি শেপ তৈরি করে নিলাম। ঠিক একই নিয়মে আমরা এখানেও আমরা কিন্তু ফাঁকা ঘরের মধ্যে কাজ করব। বি শেপের মাঝখানে অর্থাৎ ডাবল কুশি করেছিলাম আমরা, ওই ডাবল কুশির মাঝখানে এই কাজটা করব। একটা ডাবল কুশি, একটা চেইন, একটা ডাবল কুশি, অর্থাৎ এই রাউন্ডের কাজ হলো এটাই। আমরা প্রত্যেকবারে একটা ডাবল কুশি, একটা চেইন, একটা ডাবল কুশি করে একটা বি শেপ তৈরি করে নিব। এভাবেই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এখন আমি আবার 3 নাম্বার চেনে একটা জয়েন করে দিয়েছি। এবার ফাঁকা করে আমরা একটা ফাঁকা করে গিয়ে দেখুন এখানে সুতাটা টেনে আমরা এখানে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই সুতাটা এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। জয়েন করার পর আমরা একটা চেইন করে নিচ্ছি। চেইন করার ফলে আমাদের সুতাটা এখানে আটকে গেল। এবার আমরা এই সুতাটা দিয়ে কাজ করব। আমাদের একটা চেইন হয়ে গেছে অলরেডি। এখন আবারও 2টা চেইন করে নিচ্ছি। 2টা চেইন করে নেওয়ার পর এই ভির মধ্যে থেকে আমরা কাজটা করব। প্রথমেই একটা ডাবল কুশি করে নিচ্ছি। ডাবল কুশি করার পর এবার একটা চেইন করে নিচ্ছি। চেইন করার পর আবারও ঠিক একই ফাঁকা করে আমরা একটা হাফ ডাবল কুশি, অর্থাৎ ডাবল কুশি টুগেদার করে নিচ্ছি। একবার 2টা লুপ বের করে দিচ্ছি, এখন 2টা লুপ আছে। আবারও ঠিক একইভাবে একটা লুপ টেনে নিয়ে আবারও হাফ ডাবল কুশি করে নিলাম। এখন 3টা লুপ একসাথে বের করে দিচ্ছি। তিনটা লুপ একসাথে বের করে দিয়েছি। এখন আবার আমরা ভিতে কাজ করব। প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবারও হাফ ডাবল কুশি করে নিচ্ছি। 2টা লুপ বের করে দিলাম। বের করার পর এবার সব লুপ একসাথে বের করে দিয়ে একটা চেইন করে নিচ্ছি। চেইন করার পর ঠিক একই নিয়মে আবারও হাফ ডাবল কুশি করে নিচ্ছি আমরা একই ফাঁকা করে।
এক, দুই, দুইটা হাফ ডাবল কুশি করে নিয়েছি। আবারও 3টা লুপ একসাথে বের করে দিলাম। বের করে দেওয়ার পর এখনও আবারও আমরা ঠিক এই বিতে কাজ করব। আমরা ভির মধ্যে কাজ করব। প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ বের করে দিচ্ছি। এবার 3টা লুপ একসাথে বের করে দিলাম, একটা চেইন, আবারও আগের মতো হাফ ডাবল কুশি 2টা করে নিচ্ছি একই গ্যাপ থেকে। আমরা আবারও 2টা লুপ বের করে দিলাম, 3টা লুপ একসাথে বের করে দিচ্ছি। দেখুন আমাদের ডিজাইনটা, অর্থাৎ এই ডিজাইনটা এখানে রিপিট হবে। এখন আমি একটু টুপির মাপটা আপনাদেরকে আবারও বুঝিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে 3 থেকে 6 মাস বেবির জন্য ক্যাপটা বানাচ্ছি, সেজন্য আমাদের এখানে 4 থেকে 4.5 থেকে 5 ইঞ্চি হবে। আমাদের এখানে মাপটা হলো, দেখুন আমরা মাপটা নিচ্ছি এইখান থেকে ধরে এই যে 4.5, আমাদের 4.5 মাপটা হলো। দেখুন এখান থেকে আমরা এখানে পর্যন্ত 4.5 হলো মাপটা, অর্থাৎ চান্দির মাপটা আমাদের 4.5 হলো, অথবা তালুর মাপটা 4.5 হলো। এবার আমরা এখানে এই লম্বাটা হবে, লম্বা এখানে আছে 6 ইঞ্চি। আমাদের এখন লম্বার মধ্যে অলরেডি 1 ইঞ্চি হলো লম্বা। এখন এই নিয়মে আমরা 6 ইঞ্চি পর্যন্ত লম্বাটা করে নিব। আর আমাদের ঘেরটা থাকবে 13 থেকে, দেখুন 13 থেকে 14। আমরা এটা 6 ইঞ্চি করে নেব। তারপরে এইটা ঘেরটা 6 ইঞ্চি যখন করব আমাদের এখানে ঘেরটা চলে আসবে আমাদের এখন অলরেডি দেখুন 5 অর্থাৎ 5 হচ্ছে 10 আর 11, এখন 11 হলো। আমরা যখন আরও সম্পূর্ণটা করব তখনই আমাদের এটা 13 থেকে 14 চলে আসবে ঘেরের মাপটা। আমি এটা মেপে দেখাবো। আর এই 3 লাইন 1 2 3 4, এই 4 লাইন যেভাবে করেছি, এখন আমি 6 ইঞ্চি পর্যন্ত এই কাজটা রিপিট করব। অর্থাৎ একবার বি শেপের কাজ করব, একবার এই কাজটা করব। এভাবে আমি 6 ইঞ্চি পর্যন্ত কমপ্লিট করে পরবর্তী কাজটা আবারও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আপনারা যদি আরও বড় করতে চান তাহলে অবশ্যই এই রাউন্ডটা এখানে আরও 2-1 ঘর করে নিলে তাহলে আপনাদের বড় হবে। যদিও বা একটা গ্রুপ বেঁধে একটা মাপ আছে, ওই মাপ যে আপনারা মাপ নিয়ে নেবেন। আর যদি বা বড় করতে চান তাহলে একটু অল্প করে বড় করে নিতে পারেন। দেখুন আমাদের এটা 5.5, যেহেতু 3 থেকে 6 মাস বেবির জন্য তৈরি করেছি, লম্বার মাপটা হবে 6 ইঞ্চি এবং ঘেরটা হবে 13 থেকে 14 ইঞ্চি। আমি এখন মেপে দেখাচ্ছি আপনাদেরকে। সব বয়সের কিন্তু একটা পারফেক্ট মাপ থাকে। দেখুন আমাদের 6 ইঞ্চি, এখন আর একটু অল্প কাজ করলে আমাদের এই যে এখন 6 ইঞ্চির চাইতেও একটু বড় হবে। এখানে আছে আমাদের 13 থেকে 14 ঘেরের মাপটা আমি দেখাচ্ছি। দেখুন 6 ইঞ্চি আমরা যদি এভাবে ধরি 6.5, দেখুন আমাদের ঘেরের মাপটা 6.5 অর্থাৎ 6 দুগুণে 12, একে 13 ইঞ্চি হয়ে গেছে। আমি যদি এখানে ঘর যদি আরও বাড়াতাম তাহলে এটা অবশ্যই আরও বড় হয়ে যেত। আপনারা যদি এখানে বেশি বড় করতে চান তাহলে এই ঘরটা বাড়িয়ে নেবেন, তাহলে এদিকে বড় হয়ে যাবে। এবার আমি এই জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। আমি আবারও আগের মতো 3 নাম্বার চেনে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিচ্ছি। আমি সুতাটা না কেটে এই সুতাটা এখানে জয়েন করে দিচ্ছি। জয়েন করার পর এখন আবারও 3টা চেইন করে নিচ্ছি। 1
2 3 তিনটা চেইন করে নিয়েছি। তিনটা চেইন করার পর এবার আমাদের কাজটা হচ্ছে, যেহেতু আমাদের এটা রাস্ট রাউন্ড, সেজন্য এখন আমি প্রত্যেকটা ডাবল কুশির উপর থেকে একটি করে সিঙ্গেল কুশি করে নেব, আর সাথে এই সুতাটাও হাইড করে দিচ্ছি। তাহলে আর আমার সুতা কাটার, সুতা হাইড করার ঝামেলাটা হবে না। দেখুন প্রত্যেক চেনের উপরে যে যতগুলো চেন আছে প্রত্যেক চেন থেকে আমরা একটি করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এই রাউন্ডের কাজ হলো এটাই, প্রত্যেক চেনের উপর থেকে একটা করে আমরা সিঙ্গেল কুশি করে নিব। দেখুন আমরা বেশ কয়েকটা সিঙ্গেল কুশি করে নিয়েছি। করে নেওয়ার পর এবার আমরা এই সুতাটা কেটে নিব। যেহেতু আমাদের এই সুতাটা এখানে হাইট হয়ে গেছে, এখন এই সুতাটা কেটে নিব। কেটে নেওয়ার পর এখন আমরা আবারও এখানে চেন থেকে একটা একটা করে সিঙ্গেল কুশি করে নিব। আশা করছি কাজটা বুঝতে পেরেছেন। আমি এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেই ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের খুব সুন্দর একটা টুপি তৈরি হয়ে গেল। এবার আমি জয়েন্টটা দিয়ে দিচ্ছি। যেখানে তিনটা চেন করেছিলাম ওই তিনটা চেনের মধ্যে আমরা একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিচ্ছি। এবার একটা চেন করে নিচ্ছি। একটা চেন করে আমরা সুতাটা কেটে নিব। এবার আমরা সুতাটা এখানে হাইড করে দিব। আপনারা যদি চান তো নিডেলের মাধ্যমেও হাইড করতে পারেন, কিংবা এভাবে সুচ দিয়েও হাইড করে দিতে পারেন। দেখুন আমাদের খুব সুন্দর একটা টুপি রেডি হয়ে গেল। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে ছিলেন, আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।